এই রজব মাস সম্পর্কে আমাদের দেশের অনেকের ধারণা যে এই মাসে মেরাজ হয়েছে, এই মাসে মেরাজ হয়েছে 27 রজব। বিশেষ করে প্রথম কথা, মেরাজ কখন হয়েছে এই সম্পর্কে সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। যদি এটি শরীয়তের ব্যাপার হতো যে মেরাজ 27 রজবে হয়েছে আর সেই দিনটি মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, তাহলে সাহাবায়ে কেরামরা যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহাকে মুখস্থ রেখেছেন, রমজান মাসের হেফাজত করে আমাদের পর্যন্ত পৌঁছেছেন, তেমনি এই রাতের সম্পর্কেও তারা একমত হয়ে আমাদের কাছে পৌঁছাতেন। ঈদ উল ফিতর কখন হয়? প্রথম সওয়ালে, তাই না? ঈদ উল আজহা কখন হয়? 10ই জিলহজ। এই সম্পর্কে কোনো ইখতিলাফ আছে কি? মতানৈক্য নেই। জিলহজ মাসে এত তারিখে ঈদ উল আজহা হয় আর শাওয়াল মাসের এই তারিখে ঈদ উল ফিতর হয়। এইরকমই যদি এটি ইবাদতের রাত হইতো বা দিন হইতো, মেরাজের রাত, তাহলে সাহাবায়ে কেরাম কখনো এটাকে ভুলে যেতেন না, মনে রাখতেন। তারা আমাদের পর্যন্ত নকল করতেন, উম্মত পর্যন্ত পৌঁছাতেন। সিরাতুন নবীর কিতাব যদি রাহিকুল মখতুম পড়েন, দেখবেন তাতে 5টিরও বেশি মত আছে এই সবে মেরাজ নিয়ে। মেরাজ কখন হয়েছে এই নিয়ে বহু মত রয়েছে, তখন থেকে ইখতিলাফ চলে আসছে। যারা সিরাত রচনা করেছেন, নবীর জীবনে লিখেছেন, তাদের এই নিয়ে ইখতিলাফ চলে আসছে। তাহলে বোঝা গেল যে প্রথম কথা সাব্যস্ত নয় যে এই রজব মাসে হয়েছে। কোন মাস হয়েছে আল্লাহ পাক জানে। কেউ বলেছে রমজানে, কেউ বলেছে অন্য মাসে, কেউ বলছে অন্য মাসে, নানা মত। আর যদি মেনেই নেওয়া হয় যে রজব মাসে হয়েছে আর 27 রজবেই হয়েছে, তাহলে এখন প্রশ্ন, তাহলে আমাদের করণীয় কি? 27 রজবে মেরাজই হইল ধরে নিলাম, রজব মাসেই মেরাজ হইল ধরে নিলাম, তাহলে আমরা করব কি? এর জবাব কে দেবে? আমরা নিজেরা দেব না আল্লাহর নবীর কাছ থেকে নেবেন? আল্লাহর কাছ থেকে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জবাব নেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা নিয়ে না, গ্রহণ করো। নবী যদি দিয়ে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, মেরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কখন হয়েছে তাও জানলাম না, মেনেই নিলাম যে হ্যাঁ 27 রজবে হয়েছে। তারপরে করব কি? তাহলে আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল, কিছু দিয়েছে, রাসূল যদি কিছু দিয়ে থাকেন স্পেশাল, যে মেরাজের রাতে প্রত্যেক বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে ফেরার পরে প্রত্যেক বছরে একবার করে মেরাজের রাত ফিরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন এই মর্মে ফাখুযুহু, তা নেও, তোমরা আমল করো। ওমা নাহাকুম আনহু, আর যেসব কাজ কথা থেকে নিষেধ করেছেন ফান্তাহু, বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের নামে নতুন কাজ থেকে বাধা দিয়েছেন, সাবধান করেছেন। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন কাজ থেকে তোমরা সাবধান, দূরে থাকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল দ্বারা, তার কথার দ্বারা মেরাজের রাতে কিছু ইবাদত বন্দেগী নফল করতে হবে তা দেননি, দিনে রোজা রাখতে হবে তা দেননি, রাত্রে নফল পড়তে হবে তা দেননি। সুতরাং ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এইসব কাজ করে তাহলে তা হচ্ছে প্রত্যাখ্যাত, মারদুদ, মুখে ছুড়ে দেওয়া হবে। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নামে যাওয়া হবে, জাহান্নামে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন শুনেন। মা আয়েশা বলছেন ওমা আ'তামারা তানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাজাব কাত্তু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কখনো উমরা করেননি। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে উমরা করেননি। আর সারা বিশ্বের বিদাতি মুসলিমদের ভিড় ভাড় মক্কায় আর মদিনায়, দেখছেন কোন পথে রয়েছে অধিকাংশ মানুষ, জাহান্নামে যেতে আগ্রহী বিদাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের কথা বললে কোনো পরোয়া করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি উমরা করেছেন, 4টি উমরাই ছিল জিলকাদ মাসে। একটি উমরা ছিল যে হুদাইবিয়ার সন্ধির সময় রাস্তা থেকে ফিরে আসলেন, ওর জবাই করে কুরবানি করে রাস্তা থেকে, যেহেতু মক্কার কাফেরা ঢুকতে দিল না। 6ষ্ঠ হিজরি, 7ম হিজরিতে উমরাতুল কাজা, যে 3 দিন থাকলেন মক্কায় আর উমরা করলেন, তাও ছিল জিলকাদ মাসে। আর তারপরে আপনার মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ আর তাইফের যুদ্ধ, এইসব জিয়ারানার থেকে যে উমরা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতারাতি, ওই আরেকটি উমরা হুনাইনের গনিমতের ধন সম্পদ ভাগ বন্টন করার পরে। আর 4 নম্বরের উমরা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সাথে, হজে কিরানের সাথে উমরা করেছিলেন বিদায় হজের সময় 10ম হিজরিতে। এই 4টি উমরা 4 বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং এছাড়া এমন কোন আমল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল রজব মাসে কিছু নেই।